বিএনপির যুগপথ আন্দোলনে সঙ্গী ১২ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। লিয়াজো কমিটির সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। তাহফিমুল ইসলামের রিপোর্ট। সমসাময়িক রাজনীতি ও আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে শনিবার বিকেলে গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির সাথে বৈঠকে বসে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টি। ১২ দলীয় জোটের প্রধান বলেন, বিএনপির সাথে কিভাবে কাজ করবে জোট তা নিয়ে আলোচনা হয়েছে। সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই, আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে। আমরা বিএনপির সঙ্গে অতীতের ন্যায় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শিগগিরই ঘোষণা করব। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা মানা হবে না বলেও জানান জাতীয়তাবাদী সমমনা জোট। সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। দলগুলোর সাথে বৈঠক শেষে লিয়াজো কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ ১৬ বছর একজোট হয়ে সমমনা দলগুলো একসাথে আন্দোলন করেছেন, এখনো তাদের মধ্যে মতের মিল রয়েছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।